সাভার আশুলিয়ার বিভিন্ন ইয়ার্ডে এভাবেই কয়েক মাস ধরে অলস পড়ে আছে ভারী যন্ত্রপাতি হিসেবে পরিচিত এক্সকাভেটর, ম্যানলিফট, লোডার ও হুইল ডেজার্স ও সয়েল কম্প্যাক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতি। কাজ না থাকায় ভাড়ায় চালিত এসব যন্ত্রপাতির অপারেটররাও অলস সময় কাটাচ্ছেন। মাসিক সামান্য বেতনে কোনো রকমের জীবিকা নির্বাহ করছেন তারা। আগে যেমন একটা গাড়িতে মান্থলি ভাড়া ছিল 50 টন ক্রেনের মিনিমাম 6-7 লাখ, এখন দেখা গেছে 3 থেকে 3.5 লাখ। তারপরে সময় মতো টাকাগুলো পাওয়া যায় না। একেতে মালিক পক্ষেরও সমস্যা, তারপরে যারা গাড়ি চালায় স্টাফ আছে তাদেরও অনেক সমস্যা। আপনি যে গাড়িটার পাশে দাঁড়া রয়েছেন, এই গাড়ি আজকে 7 মাস ধরে বসা, 8 মাস ধরে বসা। 8 মাস ধরে ড্রাইভারের মনে করেন যে বেতন নাই, খোরাকি নাই, কোনো রকম খালি খাইয়া পিন্দা বেচা রয়েছে। এই ইয়ার্ডে আজ থেকে 1 বছর আগে দেখছি একটা গাড়িও আসলে সাথে সাথে কাজ করছে, 2 দিন পরে চলে গেছে। আর এখন গাড়ি যেটা ঢুকে আর বাইরে না। কি ভাই বাইরে না, ভাড়া নাই, তাহলে কোথায় দিব আমরা? এ খাতের ব্যবসায়ীরা জানালেন, গত 1 দশকে মেগা প্রকল্প ছাড়াও বড় বড় অনেক অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু হলে ভারী যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ, ফলে বাড়ে এসব যন্ত্রপাতির চাহিদাও। এই চাহিদা মাথায় রেখে ভারী যন্ত্রপাতি আমদানি করতে শুরু করেন স্থানীয় উদ্যোক্তারা। কিন্তু বর্তমানে প্রকল্পের কাজে স্থবিরতা, নতুন করে বড় প্রকল্প অনুমোদন না হওয়া এবং বিভিন্ন বড় প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করায় অনেকটাই শূন্যে নেমেছে ভারী যন্ত্রপাতির চাহিদা। আমাদের যে ইকুইপমেন্ট আছে, ওরা এখানে 300 কোটি টাকার মাল আছে এই আশুলিয়াতে, কিন্তু এখন আমাদের পরিস্থিতি স্টাফের স্যালারি, স্পেয়ার পার্টস, মোবিল, ডিজেল এগুলি দিয়ে আমরা পাচ্ছি না। ব্যাংকের লোন আছে কিস্তি, সরকার থেকে আমাদেরকে কোনো হেল্পও করে না, আর সরকারি কোনো লোক আমাদের দেখো না, সরকারি কোনো প্রজেক্টও ঢুকতে দেয় না। সরকারি প্রজেক্টে চাইনিজরা ঢোকে, ওরা সাবকন্ট্রাক্টর, মেইন কন্ট্রাক্টর ওরা, সাবকন্ট্রাক্টর ওরা, লেবার ওরা, গাড়িও আনে রিএক্সপোর্ট, সরকারের কোনো ট্যাক্স দেয় না। ইকুইপমেন্ট বিজনেসের উপরে বর্তমান বড় ধরনের একটা ধাক্কা যাচ্ছে। আমাদের বিজনেস আগে যেরকম ছিল এখন সেরকম নাই। আপনার ইনকাম সোর্স অনেক কম হয়ে গেছে। এর আগে বছরে যে ইনকামটা আসতো আমাদের কোম্পানির, বর্তমান তার অর্ধেকেরও কম বললেই চলে। আমাদের ব্যবসার হলো 3 মাস, 3 মাস, অনলি 3 মাস। ওইখানে থেকে এখন কই মাস আসছে আপনার 1 থেকে 1.5 মাস, অর্ধেকই নাই। অর্ধেকের মধ্যে আপনার ধরেন যার 10টা ইকুইপমেন্ট আছে, তার ওই যে 2টা ইকুইপমেন্ট ভালো হয়েছে, তারপরও টাকা পাচ্ছে না, যেহেতু সরকার ফল্ট করছে। এর মধ্যে আপনার টাকাগুলো মানে এই সরকার এসে কোনোভাবেই করতে পারতেছে না, দিতে পারতেছে না। এটা নিয়ে একটা বিশাল সমস্যা। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, দেশের বড় বড় প্রকল্পগুলোতে এখন কাজ করছে চীনা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ভারী যন্ত্রপাতি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া না নিয়েই নিজেরাই আমদানি করে ব্যবহার করছেন। তাতে কাজ হারাচ্ছেন স্থানীয়রা, যা হুমকির মুখে ফেলেছে স্থানীয় বিনিয়োগকারীদের। আমরা তো রাস্তায় খুঁজে পাই না, সব জায়গা দখল করছে চায়নারা। ওরা মেইন কন্ট্রাক্টর ওরা, সাব কন্ট্রাক্টর ওরা, লেবার ওরা, অপারেটর ওরা মাল নিয়ে আসে রিএক্সপোর্ট হিসাবে, ট্যাক্স দেয় না সরকারে, আবার কাজ শেষে এটা আবার বিক্রি করে লাগে। আমরা গভর্নমেন্টের কাছে একটা দাবি জানাইতেছে এইটাই যে আমরা যেহেতু রেন্টালে ব্যবসা করি, তা আমরা আমাদের গাড়িগুলো চায়নারা ইউজ করলেই পারে, এই একটা দাবি। আর আমরা যেহেতু ট্যাক্স দেই বা সরকারের বিভিন্ন কাজে কিন্তু আমাদের মেশিনগুলোই ব্যবহার করা হয়। ওনারা চায়নারা যদি কাজ নিয়ে আসে, তাদের মেশিন দিয়ে নিয়ে আসে, এরা ট্যাক্স পায় না গভর্নমেন্ট, যেহেতু ওই ব্যাক টু ব্যাক এলসিতে নিয়ে আসে। এরপরে যখন ওদের প্রজেক্ট শেষ হয়, আর একটা নতুন চায়নার কাজ পায়, ওদের কাছে এটা হ্যান্ড ওভার করে দিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে আমাদের এই ব্যবসার বাজার আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। ছোট হইতে হইতে এখন যে পরিস্থিতি বাংলাদেশে, যে এই যে মানে এটা 2020 পর্যন্ত মোটামুটি ভালো ছিলাম, বা তার আগে ভালো ছিলাম। এখন আস্তে 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 এটা মানে একেবারে 40% আছে, বাকি 60% তারা নিজেরা কভার করতেছে। দেশীয় বা স্থানীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে প্রকল্পের কাজে স্থানীয়দের অংশগ্রহণের শর্ত জুড়ে দেওয়ার আহ্বান জানান এ খাতের ব্যবসায়ীরা। সরকারের কাছে মূল চাওয়া আমাদের প্রথমত যে চায়নাদের কাজ দেখ, আমাদের কোনো আপত্তি নাই, ইকুইপমেন্টগুলো আমাদের থেকে নেই। গভর্নমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন, এই শিল্পটা কিন্তু টোটালি আপনার একটা উন্নয়নমূলক শিল্প।
হ্যাঁ, এটা থাকাতে দেখা গেছে আগে একটা খাল খননের জন্য গভর্নমেন্ট প্রজেক্ট খাড়া করলে 10,000 লেবার নিত, দেখা গেছে 2 বছরের জন্য। সেই কাজ 1 মাসের ভিতর আমাদের মেশিন শেষ করতে পারে। তো এই মেশিনগুলি আনাতে কিন্তু অনেক লেবার বেঁচে গেছে, অনেক কাজ আগায় গেছে। হ্যাঁ, অনেক ডে বাই ডে আমরা কিন্তু দেশকে আগায় নিয়ে গেছি। তো এখন যদি গভর্নমেন্ট আমাদের প্রতি একটু সদয় না হয়, আমাদের মনে হয় যে আমরা এই বিজনেস আর ধরে রাখতে পারবো না। বিগত সময়ে চাহিদা অনুযায়ী ভারী যন্ত্রপাতি আমদানি করে এখন বিনিয়োগের অর্থ তুলে আনা বা ব্যাংক ঋণ পরিশোধ নিয়েই শঙ্কায় এ খাতের ব্যবসায়ীরা।